من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العظيم. ধন্যবাদ কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এবার পবিত্র মিলাদ শরীফ এক খতম মিলাদ শরীফ পাঠ করবেন জাকের পার্টির যুব ওলামা বিষয়ক সম্পাদক ও জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাইফি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا
তোর আপনা নিধান কালের বন্ধু যিনি তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা अर्श से ज्यादा मुर्तबा वाला रोजाए रसूलुल्लाह का उसी रोजाए मदीना अनवर पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जहाने যেদিকে তাকাই দরদি আর তো কেউ নাই তুমি যে এই জাকেরদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ আমার মরণের কালে রাসূল আপনাকে নিকট পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলগল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين ধন্যবাদ। এই জাকের পার্টির কার্যালয়ে 64টি জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। 64 জেলার সভাপতি এবং মহানগরের সভাপতি মহোদয়গণ উপস্থিত আছেন। সকলের পক্ষ থেকে ঢাকা মহানগরের উত্তর
এবং দক্ষিণে সভাপতি মহোদয় যৌথভাবে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের অতিথিকে বরণ করে নেবেন মাননীয় ভাইস চেয়ারম্যান। মানান ভাই আমার এই সংবর্ধনা অনুষ্ঠানে মানান ভাই আছেন, মমিন ভাই ফুলটা ধরেন। ও ওদিকটা জায়গা করে দাও। শুধু আপনারা দুইজন কোন ভাই আমাদের মহানগরের উত্তর এবং দক্ষিণের সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানে নতুন ভাইস চেয়ারম্যানকে বরণ করে নিচ্ছেন। আমরা সকলেই করতালি দিয়ে তাকে বরণ করে নিই, সকলেই করতালি দিয়ে আমরা বরণ করে নিই। শহীদুল ইসলাম ভূঁইয়া ভাই, জাকের পার্টি ভাইস চেয়ারম্যান, জাকের পার্টির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি খাজা ফরিদপুরি, বিশ্বলি খাজা ফরিদপুরি। জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি সকল নেতৃবৃন্দ। ফুলটা কাউসার ফুলটা তো তোমাদের সাইডে টেবিলে দাও, এই লেখাটা বুঝাবেন জীবন ভাই বসে। এখন সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অতিরিক্ত মহাসচিব বল আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত আছে জাকের পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব, জাকের পার্টির ক্রান্তি লগ্নে জাকের পার্টির সকল নেতৃবৃন্দকে সবসময় বুকে আগলে রেখে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি জাকের পার্টির নেতৃবৃন্দর সাথে সরাসরি সম্পৃক্ততা রেখে সকল কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আপনাদেরই অতি পরিচিত মুখ, আমাদেরই সেই জাকের পার্টির নেতা, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল ভাই। মুরাদ হোসেন জামাল ভাই উপস্থিত আছেন। মুরাদ হোসেন জামাল ভাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনাকে সামনে রেখে জাকের পার্টির নেতৃবৃন্দকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অতিরিক্ত মহাসচিব জনাব মুরাদ হোসেন জামাল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি খাজা ফরিদপুরি, বিশ্বলি খাজা ফরিদপুরি। জাকের পার্টি, জাকের পার্টি। নারায়ে তাকবীর। আজকে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ ফারার ভাইয়াজের পিতা শহীদুল ইসলাম দীপন ভূঁইয়ার আজকে সংবর্ধনা অনুষ্ঠান। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ওনাকে জাকের পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত জাকের পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার, উপস্থিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, প্রেস সেক্রেটারি কাজী রাশিদুল হাসান, উপস্থিত জাকের পার্টির সকল জেলা, সারা বাংলাদেশ থেকে আগত সকল জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতি মন্ডলী, সকল বিভাগীয় সভাপতি মন্ডলী এবং ঢাকা মহানগরের সকল থানার সম্মানিত সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে যার সংবর্ধনা অনুষ্ঠান জনাব শহীদুল ইসলাম ভূঁইয়া ভাইজান, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি সভা, ব্যতিক্রম ধর্মী সভা, যখন স্মৃতিচারণের মধ্যে পড়ে, যখন এই শহীদুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে মিশন হয় আমাদের প্রতি বছর, মহাভূত বিশ্ব শরীফ, ফাতিহা শরীফ সহ অনেক মিশন এবং গরুর ক্যাম্প ট্যাম্প সবকিছু ওনাদের বাড়িতে। এই ভূঁইয়া পরিবার জাকের পার্টির জন্য একটা মাইল ফলক। আমরা জাকের পার্টির রূপগঞ্জ উপজেলা আজকে জাকের পার্টির এই দুর্দান্ত দাপট এবং এই জাকের পার্টির পদচারণা এবং জাকের পার্টির উত্থান এই ভূঁইয়া পরিবার থেকে। এই ভূঁইয়া পরিবার জাকের পার্টিকে এমন ভাবে শক্তিশালী করেছে
যেটা কল্পনাও করা যায় না। ওনাদের বাবা এবং ওনার চাচারা এবং ওনার ভাইয়েরা, আত্মীয় স্বজন সবাই জাগের পার্টি করে। এই ভূঁইয়া পরিবার এবং শিকদার পরিবার আজকে ছোটবেলা আমরা যখন যাইতাম ওনাদের এখানে, আমি সভাপতি হওয়ার পরে মিশন করি, এই ফারহান ভাইয়াজ ছোট্ট ছিল, ওনার হাতে ধরে আসতো মিশনের মধ্যে, আমার হাতে ধরে যাইতো। আস্তে আস্তে বড় হয়ে গেল, বাচ্চা বড় হইল, জন্ম নিল, দুনিয়াতে ভূমিষ্ঠ নিল, মা বাবা অতি আদর করে আজকে তাকে আস্তে আস্তে বড় করলো আমাদের সামনে। এমন একটা সময় সামনে উপস্থিত হয়ে গেল, যেই সময়ে সারা বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ যখন হয়ে গেল, যখন মানুষের বাক শক্তি স্তব্ধ হয়ে গেল, কাইরা নেওয়া হলো, যখন গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হইল, যখন এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যখন হরণ করা হলো, ঠিক ওই মুহূর্তে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ যখন জেগে উঠল, এই ফারহান ভাইয়াজও কিন্তু বসে রয় নাই। জাকের পার্টির সূর্য সৈনিক হিসাবে মাঠে নামলেন এবং ওই সময় উনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। চিন্তাও করলেন না এইখানে গেলে গুলি খেয়ে মরব, ওই চিন্তার ঊর্ধ্বে উঠলেন, উঠা নিজের জীবন দিয়ে এদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়ে গেলেন। এই ফারহান ভাইয়াজ আজকে শ্রদ্ধা ভরে, প্রাণ ভরে আজকে দোয়ার মাধ্যমে স্মরণ করি। এই জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে ওনার পিতাকে একটা সম্বর্ধনা দেওয়া হলো। এই জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানটা দেখতে দেখা যায় ছোট, কিন্তু এটার পরিধি বিশাল বড়। জাকের পার্টি কিন্তু সারা বাংলাদেশের জন্য, সারা বিশ্ব ভ্রমণের জন্য জাকের পার্টি, আর সম্বর্ধনা অনুষ্ঠান কিন্তু সারা বিশ্বকে নিয়ে সুতরাং এটা ছোট করে দেখা যাবে না। অত্যন্ত মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়, ওনাদের পবিত্র নির্দেশে আজকে সম্বর্ধনা ওনাকে দেওয়া হলো। এত বড় ত্যাগ, এত বড় তিতিক্ষা, এত বিশ্বলিখানা ফরিদপুরের গোলাম, এত খেদমত করলেন, এত কষ্ট করলেন, ওনার ছেলেকে নিয়ে গেলেন। এর চেয়ে ত্যাগ কি আর হইতে পারে? সবসময় ত্যাগের মধ্যে খেদমত থেকে শুরু করে সর্বশেষ একটাই মাত্র ছেলেটাকে ত্যাগ করলেন। আজকে এই জন্য আমি জনাব শহীদুল ইসলাম দীপন ভূঁইয়া ভাইজানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং জাকের পার্টির পক্ষ থেকে আমরা আপনাকে মোবারকবাদ জানাই যে এইভাবে আমরা যারা আছি, আমরা যাতে ভবিষ্যতে যদি এমন কোনো কার্যক্রম এদেশে সংগঠিত হয়, তার বিরুদ্ধে যাতে আমরা দাঁড়াইতে পারি, এটা একটা নিদর্শন আপনি রাখলেন, আপনার ছেলে রাখলেন। এই জন্য জাকের পার্টির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবারে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর, অল্প সময়ের মধ্যে গুছালো বক্তব্য দিলেন এবং এটাও আমরা আজকে পরিষ্কার হইলাম যে রূপগঞ্জে জাকের পার্টিকে শক্তিশালী করার জন্য ভূঁইয়া পরিবারের কতটুকু অবদান রয়েছে সেটা আমরা আজকে ক্লিয়ার হলাম। তিনি আমাদেরই ঘরের মানুষ, তিনি আমাদেরই সন্তান। আজকে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খুঁজে বেড়ায় যে শহীদ কারা, তাকে নিয়ে আমরা রাজনীতি করব, কিন্তু আমাদের ঘরের মানুষ, আমাদের ঘরের সন্তান, আমাদেরই ঘরের মানুষ, কিন্তু তারপরেও আমরা তাকে নিয়ে কোনো রাজনীতি করি নাই। জাকের পার্টি তাকে নিয়ে কোনো রাজনীতি করে নাই, কারণ জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। তাই এই আদর্শ কেন্দ্রিক পার্টি বলেই আজকে এই রহমতের ছায়াতলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে ভূঁইয়া ভাইজানকে সংবর্ধনা অনুষ্ঠান করার জন্য আমাদের জাকের পার্টি চেয়ারম্যান নির্দেশ প্রদান করেছেন। তাই তাকে আবারও আমরা কনগ্রেচুলেশন জানাই, এই মহান পার্টিতে মহান জায়গায় অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আগামী দিনে জাকের পার্টিকে আরো শক্তিশালী করবে। সেই সাথে তাই আজকে এই মাসটাই তার জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়। এই জুলাই মাস,
এই জুলাই মাসেই তার সন্তান চলে যায়, সেই সাথে আমাদেরও সন্তান, আমাদেরও ভাই, আমাদেরও জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ঐতিহাসিক সদস্য। আজ আমাদের সামনে তিনি জাকের পার্টির সম্পর্কে এবং আগামী দিনে আমরা একসাথে কিভাবে কাজ করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে বক্তৃতা প্রদান করবেন আমাদের সামনে আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জাকের পার্টি, ভাইস চেয়ারম্যান জাকের পার্টি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বরেখা দেওয়া ফরিদপুরি, বিশ্বরেখা দেওয়া ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কদম বসে জানাচ্ছি আমার কামার সাহেব জামানা বিশ্বরেখা দেওয়া ফরিদপুরি সাহেব পবিত্র পাক কদমে। কদম বসে জানাচ্ছি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র পাক কদমে। কদম বসে জানাচ্ছি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হযরত খাজা সাইম আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র পাক কদমে। কদম বসে জানাচ্ছি খাজা পরিবারের সকল সদস্যের পবিত্র পাক কদমে। উপস্থিত জাকের পার্টির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাকের পার্টির মহাসচিব স্বামী হায়দার সাহেব, উপস্থিত আছেন ভাইজানের একান্ত সচিব এবং স্থায়ী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন জামাল ভাই, বিভিন্ন জেলার সম্মানিত সভাপতি এবং মহানগরের সম্মানিত সভাপতি বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার বক্তব্য লম্বা করব না, কারণ সময় এমনিতেই খুব মাগরিবের নিকটে। আমি জাস্ট একটা কথাই বলবো, আমি একদম ছোটবেলায় যখন মনে হয় ক্লাস 3-4 পড়ি, তখন প্রথম আমি বাবার হাত ধরে আত্মসী পাক দরবার শরীফে যাই। ওই সময় হুজুর পাকের সামনে যখন কদম বসি করার জন্য আমাকে নিয়ে গেল আমার বাবা, তখন হুজুর পাক আমার চোখের দিকে একটু তাকালো। আমি সেই দৃষ্টিটা, আমার সেই ছোট্ট একটা শিশু বাচ্চা, তখনও আমার ওনার নুরানি চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসছে। আমি এই গোলামের এই সৌভাগ্য হয়েছিল প্রথমে ওনাকে আমি আমার জীবনে প্রথম ওনার দৃষ্টি দর্শন করা। তারপর থেকে বাবার হাত ধরে প্রায় দরবারে যাই। আমার মুরাদ ভাই হয়তো বললেন যে আমার এই ভূঁইয়া পরিবার, আমাদের তারও পৌরসভা, আমরা চেষ্টা করেছি খাজা পরিবারের সাথে বা খাজার জাকের পার্টির পতাকা তলে থাকার। সর্বোপরি আমি জাকের পার্টির রূপগঞ্জ থানার জাকের পার্টির মূল দলের সিনিয়র সভাপতি পদে ছিলাম 2010 থেকে প্রায় সম্ভবত 21-22 পর্যন্ত, মনে নেই এক্স্যাক্টলি। ওই সময় আমাদের যে সভাপতি ছিল মূল দলের হাজী বদিউজ্জামান ভাই, ওনাকে ছোট করার জন্য বলবো না, উনি একটু লেখাপড়া কম জানতো, যার জন্য সভাপতি দায়িত্বটা আমি পালন করতাম। প্রায় 10 বছর আমি রূপগঞ্জ থানার জাকের পার্টির সভাপতি দায়িত্ব ছিলাম। পাশাপাশি আমাদের তারও পৌরসভার সভাপতি দায়িত্ব ছিলাম, এখনো আছি। আমি চেষ্টা করেছি জাকের পার্টির পতাকা ধরে থাকার জন্য বা জাকের পার্টিকে সংগঠিত করার জন্য যতটুকু আমার কর্তব্য, আমি কোনো অস্বীকার করি নাই। আমার কথা আমি নিজে নাই বলবো, মুরাদ ভাই তো কিছুটা বলেছেন। প্রত্যেকটা মিশনের আপনার শরীফ, ফাতিহা শরীফ বা আশুরার মহিষব, সমস্ত মিশনগুলো আমি আমার বাড়িতে করার চেষ্টা করতাম। তো আমি আমার এই একমাত্র ছেলে, আপনারা তো শুনলেন যে আমি যাকে হারিয়েছি এই বিগত আন্দোলনে, এটা হুজুর পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। হয়তো আল্লাহ পাক ওকে ওনার প্রিয় বান্দা ওকে ভালোবেসে নিয়ে গেছে। আর আমি এই ছেলে, যেহেতু আপনারা এখানে আমার জাকের ভাই, আমার একটা কথা আমি বলতে দ্বিধাবোধ করবো না, হয়তো সব জায়গায় সব কথা বলা যায় না। এই ছেলে যখন একটা সন্তান তার ঘরে আসে, অন্তত বাবা মা কিন্তু কিছুটা বুঝতে পারে যে এই সন্তানটা কেমন বা সে কে। তো আমি বাবা হিসেবে বুঝতে পেরেছিলাম যে সে সাধারণ কেউ নয়। সেই দুনিয়াতে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে সে আসে না। সে যখন তার মায়ের গর্ভে আসে,
তখনই আমার সংসারের মধ্যে একটু চেঞ্জ দেখতে পাই, আমার অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি। পাশাপাশি আমি কিন্তু দয়াল নবীকেও স্বপ্নে দেখেছি যখন বলা ছিল। আজকে শুধু আপনারা জাকের ভাইরা আছেন, আমি সেই জন্য কথাটা বললাম। সব জায়গায় এই সমস্ত কথা বলা যায় না ভাই। তো নিঃসন্দেহে আল্লাহ করে কবুল করেছে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো। আমার পরিবার, আমার একটা মেয়ে আছে, আমাদের পরিবার দীর্ঘ প্রায় 6 মাস ট্রমাতে ছিল আমার একমাত্র ছেলেকে হারিয়ে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল, সে এবার পরীক্ষা অ্যাটেন্ড করতে চায় নাই, বললো যে বাবা এবার ড্রপ দিই। এমন ওদের না, আমার তুমি যা পারো লেখো, রেজাল্ট যা হয় হবে, তুমি চিন্তা করো না। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুইজনই খুব মেধাবী ছিল। তো আলহামদুলিল্লাহ গতকালকে ওর রেজাল্ট হয়েছে, আপনারা শুনছেন যে এসএসসি রেজাল্ট হয়েছে। ও যতটুকু মানে করার কথা আলহামদুলিল্লাহ তার চেয়ে ভালোই করেছে। হ্যাঁ, ও গ্রেড এ পেয়েছে, এভারেজ তার মার্কস 74 প্রায় প্রতি সাবজেক্টে। তো তার পরবর্তী ভবিষ্যৎ জীবন যেন সুন্দর এবং সমৃদ্ধিশালী হয়, আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আর আমার তরফ থেকে জাকির ভাইদের জন্য আমি কিছু মিষ্টান্ন নিয়ে আসছি, যেহেতু আমার মেয়ের রেজাল্ট হয়েছে কালকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সভাপতি ও জাকের পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জাকের পার্টিকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহোদয়ের দিক নির্দেশনা নিয়ে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামগ্রিকভাবে জাকের পার্টিকে শক্তিশালীকরণের লক্ষ্যে যিনি অবিরাম ছুটে চলেছেন, তেজস্ক্রিয় বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রতিটি অর্গানের সঙ্গে যিনি যুক্ত হয়ে সমস্ত তথ্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পাক কলমে উপস্থাপন করছেন, আমাদের সেই পরিচিত মুখ, আমাদের বড় ভাই। মাঝে মধ্যে আমার কাছে রাজনৈতিকভাবে সচেতনার দিক দিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এরশাদ সাহেব রাষ্ট্র পরিচালনা করেছেন, গণ অভ্যুত্থানে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। একইভাবে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। একইভাবে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে দেশ পালাতে হয়েছে। যাদেরকে গণ অভ্যুত্থান করে দেশ ত্যাগ করতে হয়, ক্ষমতা চ্যুত করতে হয়, আমি বিশ্বাস করি এই দেশের জনগণ তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে ক্ষমতা দিবে না। তারই আলোকে ইতিমধ্যে যারা ক্ষমতার স্বপ্ন দেখছে যে রাজনৈতিক দলগুলো, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সমালোচিত হয়ে গেছে। সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এদেশের মানুষের কাছে ধিক্কার জানাচ্ছে। একমাত্র জাকের পার্টি এখনো আছে কলঙ্কমুক্ত, একমাত্র জাকের পার্টি আছে সাদাসিধা সাদা মনের মানুষ, সাদা মনের জাকের পার্টি। তাই আমি বিশ্বাস করি জাকের পার্টিকে শক্তিশালীকরণের লক্ষ্যে আমাদের জাকের পার্টির নেতৃবৃন্দ অবিরাম ছুটে চলেছে। তারই আলোকে এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন জাকের পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার। জাকের পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব অলির ফরিদপুরে, বিশ্ব অলির ফরিদপুরে জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান জুলাই শহীদ ফারহান ফায়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া দীপন ভাইকে জাকের পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারই আজকে সংবর্ধনা সভা। সেই সংবর্ধনা সভায়
শুভেচ্ছা কিছু বলার আগে সর্বপ্রথম লক্ষকোটি কদম বুঝে আরজ করছি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারক কদম বুঝে আরজ করি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা মীর ফয়সাল সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে আজকের এই সংবর্ধনা সভার মধ্যমণি জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া দীপন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব মুরাদ হোসেন জামাল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সকল জেলা ও মহানগরের সম্মানিত সভাপতিবৃন্দ এবং সকল সহযোগী সংগঠন সমূহের সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রাণপ্রিয় বাচ্চা, প্রাণপ্রিয় সন্তান, প্রাণপ্রিয় শিশু শহীদ ফারহান ফায়াজকে আমরা চোখের পানি দিয়ে স্মরণ করছি। সে এমন এক প্রতিভাধর মেধাবী সন্তান, দেশপ্রেমিক, সবুজ শ্যামল বাংলার এমন এক দামাল ছেলে যে মানুষের 18 কোটি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, রাজনীতিকে আবার সঠিক পথে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা, এই সবকিছুর মূলে যেই তেজোদ্দীপ্ত যে দুর্দমনীয় ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান ছিল, তার শুরুর দিকে আমাদের প্রিয় বাচ্চা, আমাদের প্রিয় সন্তান ফারহান ফায়াজ 18 জুলাই সে নিজেকে বিলিয়ে দিল। এই ছেলে হতে পারত বাংলাদেশের এমন এক প্রতিভাবান মেধাবী প্রতিনিধি যে বাংলাদেশের নেতৃত্বে হয়তো বড় অবদান রাখত, কিন্তু আল্লাহ পাক কি ভালো জানেন যে তার 18 জুলাই যখন ফারহান ফায়াজ শাহাদাত বরণ করে, তারপরে রাজধানী ঢাকায় ব্যাপকভাবে গণ অভ্যুত্থান এত ব্যাপকতা লাভ করে যা সারা দেশে ছড়িয়ে পড়ে। তো আজকে আল্লাহ পাক এই জাকের পরিবার থেকে, জাকের পার্টির এই গোলাপের বাগান থেকে একটি গোলাপকে 18 কোটি মানুষের মুক্তির জন্য, 18 কোটি মানুষের বাক স্বাধীনতার জন্য, 18 কোটি মানুষের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক ধারা পুনঃপ্রবর্তনের জন্য, 18 কোটি মানুষের স্বপ্নের একটি জাতীয় নির্বাচনের পথ প্রশস্তকরণের জন্য তাকে আমাদের জান বাচ্চা ফারহান ফায়াজকে কবুল করলেন এবং 18 জুলাই বিনা বাক্যবে আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের জাকের পার্টির সঙ্গী নিজেকে অকাতরে বিলিয়ে দিলেন। আজকে সেই পথ বেয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে যেখানে 18 কোটি মানুষ স্বপ্ন দেখতে চায় যে ভালো একটা কিছু হবে, ইতিবাচক একটা কিছু হবে। আজকে আমাদের সম্মানিত অতিরিক্ত মহাসচিব জনাব মুরাদ হোসেন জামাল তার সাংগঠনিক জেলায় আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া দীপন ভাইয়ের বাসস্থান, এবং সেখান থেকে উনিও শৈশব থেকে জাকের পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। যেই কথাগুলি আমরা জানতাম না, জনাব মুরাদ হোসেন জামাল আমাদেরকে জানালেন এবং কৃতজ্ঞতা বক্তব্যে আল্লাহ শহীদুল ইসলাম ভূঁইয়া দীপন আমাদেরকেও জানালেন যে উনি হুজুর কেবলাকে কতটা ভালোবাসেন। কিছু কিছু জায়গায় যখন কাজের ক্ষেত্রে আমরা গিয়েছি, এমন এমন উচ্চ পর্যায়ে আছে সেখানে আমি দেখেছি দীপন ভাই নির্ভীক চিত্তে বলেছেন যে আমার বাবা জাকের পার্টি করতেন, বিশ্বলি খাজা ফরিদপুরের অনুসারী ছিলেন, আমার বাবার কাছ থেকে আমি এটা পেয়েছি এবং আমার বাবার ওসিয়ত ছিল আমি যেন জাকের পার্টির পতাকা ধরে রাখি। তো তিনি নির্ভয়ে সেটা ধরে রেখেছেন। তারও কিছু আমরা বলতে পারি সাদা মাটা ভাবে ওনার কাছে কিছু প্রপোজাল ছিল, কিন্তু সেগুলি উনি দূরে সরিয়ে দিয়েছেন। তিনি মেজো ভাইজানকেই নেতা হিসেবে মেনে নিয়েছেন, মেনে যাবেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত মেনে যাবেন। এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যিনি আমাদের জন্য অনেক কিছুর তত্ত্বাবধান করে থাকেন,
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল সাহেব, তিনাকেও তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনার নির্দেশনায় তিনি তার পথ পরিচালনা করছেন। কাজেই যেটা আমাদের জন্য করণীয় এবং কর্তব্য সেটি হচ্ছে যে আমাদের যিনি আমির, আমাদের যিনি নেতা, আমাদের যিনি পথ প্রদর্শক, তার নেতৃত্ব মেনে নেওয়া, সেই নেতৃত্ব তিনি মেনে সুন্দরভাবে কাজ করছেন। আজকের এই পরিসরে আজকে কথা বলার দিন নয়, আজকে হচ্ছে সকলের সাথে সকলের বন্ধুত্ব এবং আমরা যে জাকের পার্টির নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চাই, সেই আমাদের যে প্রতিশ্রুতি সেটা আবার পুনর্ব্যক্ত করা। আর এখানে ছোট্ট করে বলতেই হবে যে 36 বছরের পথযাত্রায়, 36 বছরের অগ্রযাত্রায়, 36 বছরের অবিরাম অগ্রযাত্রায় জাকের পার্টি যেটা সূচনা করেছিল আমাদের মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব, সেটি হচ্ছে সংস্কার। সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে সেই সংস্কারের রাজনীতি জাকের পার্টি 36 বছর যাবৎ করে আসছে। আজকে এমন একটা সময় আমরা আসলাম 3 যুগের অগ্রযাত্রায়, যে মানুষ আজ হৃদয় দিয়ে অনুভব করছে যে সংস্কার সকল ক্ষেত্রেই প্রয়োজন। তো কাজেই জুলাই গণ অভ্যুত্থান দিয়ে যে সংস্কারের সূচনা হয়েছে, তার সাথে জাকের পার্টির যে সংস্কারের যে 36 বছরের অগ্রযাত্রা, তার সাথে অনেক সাদৃশ্য রয়েছে। শুধু এখানে থামলেই চলবে না, সত্যিকার অর্থে জাকের পার্টি এমন একটি বাংলাদেশ দেখতে চায় যেখানে ধনী গরিবকে সম্মান করবে, গরিব অর্থাৎ দরিদ্র, আমরা গরিব শব্দটি বলতে চাই না, যিনি অসচ্ছল বিত্তশালীকে সচ্ছলকে সম্মান করবে, পারস্পরিক যেই সম্পর্ক হবে সেটা হবে শ্রদ্ধা, ভালোবাসা। একই সাথে জাতীয় রাজনৈতিক সংস্কৃতির যে গুণগত পরিবর্তন আনার দরকার, সেটা জাকের পার্টি 36 বছর যাবত চেষ্টা করে যাচ্ছে। সেটি হলো যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে সবার উদ্দেশ্য থাকে দেশপ্রেম, সবার উদ্দেশ্য থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সবার উদ্দেশ্য থাকে যে দেশ সার্বিকভাবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সমস্ত দিক থেকে দেশ এগিয়ে যাবে এবং সকলের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশ একটি উন্নত, আধুনিক, ইসলাম প্রিয় দেশ হিসাবে সারা বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াবে। এই যে একটা অগ্রযাত্রা, দেশকে প্রতিষ্ঠা করার যে চিন্তা, সেখানে সেই চিন্তায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য কিন্তু যে বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হোক, বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ হোক, বাংলাদেশ একটা এই উন্নত বিশ্বে মাথা উঁচু জাতি হিসাবে প্রতিষ্ঠিত হোক। কাজেই আমরা বলবো যে মত ভিন্নতা থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সেটা যেন হিংসা হানাহানিতে পরিণত না হয়। জাকের পার্টি সবসময় শান্তির পক্ষে, জাকের পার্টি গতিশীল জাতীয় রাজনীতি চায়, জাকের পার্টি সংস্কারের রাজনীতি চায়। সংস্কার চলতেই থাকবে, সংস্কার অব্যাহত থাকবে নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তার সার্থক প্রতিফলন ঘটবে রাষ্ট্রীয় জীবনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় জাকের পার্টি সর্বাত্মক ভাবে সহযোগিতা করে যাবে। আমি আবারও আজকের এই সংবর্ধনায় উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রেস ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ আমার জাকের পার্টির সাংগঠনিক 83টি জেলার সম্মানিত সভাপতি এবং সকল সহযোগী সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আওতাধীন থানা সমূহের সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দীপন ভাইকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যেইভাবে কর্মকাণ্ড করে যাচ্ছেন, আমরা তার প্রতি শুভেচ্ছা রাখতে চাই যে তিনি আগামীতে আরো সফল হবেন। তিনি আগামীতে আমাদের সাথে চেয়ারম্যান মহোদয়ের সাথে, সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের সাথে ব্যাপকভাবে কাজ করে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ শহীদুল ইসলাম ভূঁইয়া দীপনকে, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান,
এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মোনাজাত হবে। ধন্যবাদ। এবার জাকের পার্টির ভাইস চেয়ারম্যান মহোদয়কে বরণ করে নিচ্ছেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব ও জাকের পার্টির মহাসচিব দ্বৈতভাবে সকলের পক্ষ থেকে জাকের পার্টির নতুন ভাইস চেয়ারম্যানকে বরণ করে নিচ্ছেন। আমরা সকলেই করতালির মতন তাকে বরণ করে নিই। ধন্যবাদ। এবার মোনাজাত দিয়ে শেষ করবেন। সবশেষে মোনাজাত করবেন জাকের বাড়ির যুব ওলামা বিষয়ক সম্পাদক স্থায়ী কমিটির সদস্য আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাহেব ভাই। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ تعالی রহমতের নজরে একবার তাকে দেখো জুলাই শহীদ আমাদের ফারহাদ ফাইজেরা বাবা রব্বুল আলামিন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান পদে তাকে নিযুক্ত করা হলো। জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা তাকে সম্বর্ধনা জানাইলাম। এক খতম মিলাদ শরীফ পাঠ করলাম, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করো। আমার কেবলাজান হুজুরের খাতিরে দয়া করে তুমি কবুল করে নাও। কবুল করে কুঠি কুঠি করে বাড়াইয়া আমার প্রিয় নবীজির রওজা মুবারক সোনার মদিনায় দয়া করে পৌঁছায় নাও। পৌঁছাও নজরে নবীজির আলা আওলাদ আল ওয়াসহাব तमाम সাহাবায়ে কেরাম तमाम আম্বিয়ায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুই নয়নমণি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের মহব্বতে দস্তে কারবালায় সত্যের জন্য যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদানদের আরওয়াহ পাকের হুজুরে আজকের এই অনুষ্ঠানের সব নজর পৌঁছায় দাও। পৌঁছায় দাও আর ফেকানের মুর্শিদ মুকাম্মেল জমানার সত্য জিন্দা পীর আমার দরদি বান্ধব আমার দয়াল পীর বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি আমার কেবলাজান হুজুরের নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায় দাও। হুজুর কেবলাজানের যত আয়াত আমাদের পীর ভাই পীর বোন কেবলাজান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড়ম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা পীরাম্মা হুজুর সাহেবানি শ্রদ্ধেয় বড় দুলাভাই জান মাইয়াম্মা জান তালি জান খালামণি পাকুরিয়া বড়গড়িয়ায় কেবলাজান হুজুরের আব্বা জান আম্মা জান সকলের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও। চার তরিকার চার ইমাম সারে মাযহাবের চার ইমাম তরিকতের মাশায়েখগণ যে যেখানে ইন্তেকাল করলেন বাংলাদেশ তোমার আউলিয়ায়ে কেরামের দেশ এদেশের জমিনে তোমার যত বন্ধুগণ মাজার পেতে ঘুমায় খাস করে জামানার সত্য জিন্দা পীর আমার দাদা পীর খাজায়ে পুরের নূরের হুজরায় দয়া করে সব নজর পৌঁছায় দাও। পৌঁছায় নজর হাজারান বললি সাবাদার হাত তুললাম আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা যেখানে অন্ধকার কবরে আল্লাহ খাস করে আমার শহীদুল ইসলাম ভূঁইয়া ভাইয়ের কলিজার টুকরা সন্তান আমাদের সকলের স্নেহ রক্ত দিয়ে জীবন দিয়ে যিনি বাঙালি জাতিকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন আল্লাহ আমাদের শহীদ আয়াল্লাহ ফারহান ফায়াজের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও।
ফারহান ফায়াজের দাদা দাদি নানা নানি আত্মীয় জানার পাড়া প্রতিবেশী এই ভোলা পরিবার থেকে যত মুরব্বী আনে কেরাম অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে ফারহান ফায়াজের খাতিরে তাদের সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পরিবারে তোমার খাস রহমত দান করো, দিন ইসলামের বিজয় দান করো আল্লাহ, জাকের পার্টির ফতোয়া দান করো আল্লাহ, জাকের পার্টির সকল নেতা কর্মী সমর্থক যে যেখানে আছে সকলকে দয়া করে তুমি কবুল করে নাও। আমাদের সকলের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা যেখানে আছে সকলকে তোমার রহমতের চাদরে তুমি হেফাজত করো। খাস করে আমার শহীদুল ইসলাম ভুইয়া ভাইয়ের রব্বুল আলামিন পরিবারে তোমার খাস রহমত দান করো, ওনার কন্যাকে দয়া করে কবুল করে নাও। আমার ভাইকে এবং তার স্ত্রীকে সন্তান হারা বেদনা সইবার শক্তি দয়া করে তুমি দান করো। তার সন্তান কামার কেবলাজান হুজুরের কদমে দয়া করে কবুল করে নাও। তার পরিবার কামার কেবলাজান হুজুরের কদমে দয়া করে মজবুত করে বেঁধে নাও। তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য আমাদের মতো পাপী তাপীদের মুখে সুখে নালিশ শুনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দীপন ভাইয়ার রব্বুল আলামিন শহীদুল ইসলাম ভুয়া ভাইয়ের মতো বিপদে পড়লে আমাদের মাথায় রহমতের হাত বুলিয়ে দেওয়ার জন্য আমার বাবার আওলাদ ওলি মোহাম্মদ পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার আধ্যাত্মিক উত্তরাধিকারী হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় সাসাবিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু সাসাবিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি রব্বুল আলামিন যে যেখানে আছে সকলকে দয়া করে তুমি কবুল করে নাও। তোমার নামের লজ্জত তোমার নামের মধু দাও, আর আমাদের বিদায় বেলায় আমাদের জামানে জারি করে দিও রাসূলুল্লাহর মধুর কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, মিষ্টি মুখ করেন। ওনার মেয়ে আজকে পরীক্ষা পাস করছে, এই জন্য মিষ্টি আনছে, সবাই মিষ্টি খান। মিষ্টি দেন ফারুক